গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এই কাকু মিহিদানা নিয়ে আমাদের রাস্তার সামনে আসে। আর যখনই কাকু আসে কাকুর থেকে কিন্তু আমরা মিহিদানা রাখি। কাকুকে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে কাকুর বাড়ি কোথায়। কাকু কিন্তু বলেছিল ডায়মন্ড হারবার। দূর থেকে কাকু কিন্তু এসে আমাদের এখানে এসে মিহিদানা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে। 10 টাকার থেকেই কিন্তু কাকুর কাছ থেকে মিহিদানা কেনা যায়। কাকু আমাদের বাড়িতে আসে তখনই কিন্তু কাকুর সাথে অনেক গল্প করি। সত্যি কথা বলতে গেলে মিহিদানাটা কিন্তু অনেকটাই টেস্টি হয় খেতে। জানো তো, বাড়িতে না একদিন মিহিদানা বানানোর চেষ্টা করেছিল, তবে সেটা কিন্তু একদমই ফেলড হয়ে গেছিল। তাই জন্য কিন্তু সাহস করে এখন আর বানানো হয় না। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আজকের পুজোটা কিন্তু মাই করে মিহিদানার সাথে কিন্তু ফল দিয়েও পুজো দিয়েছিল। ফলের সাথে কিন্তু মিহিদানা একসাথে হয়ে একাকার হয়ে গেছে, তাই কিন্তু আমি দুটোকে আলাদা করে নিয়েছি। আমাদের বাড়িতে জানো তো রেগুলারই সকালবেলাতে ডাল রান্না করা হয়। কিছুদিন ধরেই জানো তো বেশিরভাগই টমেটোর ডালই করা হয়। আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম মা একটা বড় রুই মাছ রেখেছিল। মাছটার মধ্যে কিন্তু অনেকটাই ডিম হয়েছিল। তাই ভাবলাম আজকে সকালবেলা ডালের সাথে ডিমের বড়াটাই করা যায়। বেশি কিছু দেইনি, ওই একটুখানি বেসন, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে। তবে মাছের ডিমের সাথে আমার ডাল দিয়ে খেতে একদমই ভালো লাগে না, কোনো খেতেই ভালো লাগে, মানে একটা লঙ্কা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদেরকে তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে পেখম সোনার কিছুদিন ধরে শরীর খারাপ ছিল, তাই জন্য কিন্তু অনেকদিন ধরে ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়। এখন যেহেতু ওর শরীরটা অনেকটাই আগের থেকে ভালো, আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেকটাই ভালো, তাই জন্য ভাবলাম আজকে ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নানটা করিয়ে। আর এই শ্যাম্পু চিরুনিটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম। দুটো কম্বো সেট ছিল, একটা পিঙ্ক কালারের আর একটা ব্লু কালারের। ভালোভাবে কিন্তু এটার সাহায্যে মাথাটা পরিষ্কার হয়ে যায়। এতদিন ধরে কিন্তু আমাদের ঘরে জিওর এয়ার ফাইবারের কানেকশন দিয়ে ভিডিও আপলোড করা হতো, তবে কিছুদিন ধরেই জানো তো ভিডিও আপলোড করতে অনেকটাই সমস্যা হচ্ছিল। কোম্পানিতে ফোন করার পরেও তারাও কিন্তু কানেকশনটা ঠিকঠাক করে দিতে পারেনি। বাড়িতে ওয়াইফাই কানেকশন থাকা সত্ত্বেও যদি ভিডিও আপলোড করতে সমস্যা হয়, সেই কানেকশন রাখার কোনো মানেই হয় না। তাই জন্য জিওর কানেকশন বাদ দিয়ে কিন্তু আজকে নতুন একটা কানেকশন নেওয়া হয়েছে। এইবারে কানেকশনটা কিন্তু কেবল অপারেটরদের কাছ থেকেই নেওয়া হয়েছে। আগেরবারে কানেকশনটা কিন্তু পুরোটাই বাতাসের মাধ্যমে কানেক্ট, আর এইবারে কিন্তু একদমই তারের মাধ্যমেই আসবে। আশা করছি এইবার ভিডিও আপলোড করতে আর সেই রকম কোনো সমস্যা হবে না। বর্মশাই যেহেতু নিজেই ইলেকট্রিশিয়ান, অন্য কেউ কাজ করে দিয়ে গেলে সেটা আবার তার পছন্দ হয় না, ততক্ষণ না পর্যন্ত নিজে হাত দিয়ে নিজের মতো ঠিকঠাক করে নেয়। কানেকশনটা কিন্তু পুরো মহাদেবের পাশেই রেখেছি যাতে সবসময় ঠিকঠাক থাকে। কেন জানি না আজকে দুপুরবেলায় সেরকম কিছু রান্না করে খেতে ইচ্ছা করছিল, তাই জন্য কিন্তু আজকে বেশি কিছু রান্না করিনি। আলু দিয়ে রুই মাছের ঝোল আর মাছের তেল বেগুন দিয়ে ভাজা করেছি। তবে এই মাছের তেল ভাজতে গিয়ে জানো তো আজকে কি হয়েছে, মাছের যে পটকাটা থাকে সেটা জানো তো আমার মুখের মধ্যে ছিটে অনেকটা জায়গা পুড়ে গেছে। আমি তো সঙ্গে সঙ্গে পোড়া জায়গাটা অনেকটা হলুদ লাগিয়ে দিয়েছি যাতে কোনোভাবে ফুলে না উঠতে পারে। তবে এই টিপসটা কিন্তু আমি আগেও ফলো করেছিলাম, আমার কিন্তু টিপসটা কাজে লেগেছে। সকালবেলার দিকে টাটকা খাবারের গাড়ি কাকুর কাছ থেকে এস বিস্কুট ভুজিয়ে আর কিন্তু আঙুল ফলও রেখেছিল। আঙুলগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ আর টাটকা, এই জন্যই কিন্তু কাকুর গাড়ির নাম রেখেছিল টাটকা খাবারের গাড়ি। এই সিজনে কিন্তু আঙুর খেতে অনেক ভালো লাগে। এই সিজনে কিন্তু আমাদের বাড়িতে প্রথমেই আঙুর ফল রাখা হলো। তবে খেতে টক হবে না মিষ্টি হবে সেটা জানি না। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। কে আঙুর ফল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাই।